তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য আড্ডা পিঠে। এই স্টাইলের কথা যে আমার কতটা বলতে ভালো লাগে তোমাদের বলে বলতে আমার, তার কারণ এইটা আমার চ্যানেলের ইউএসপি বলতে পারো তোমরা একটা। জোর কদমে এইটা দিয়ে বানাতে হবে আমাকে ইউএসপিটা, তার কারণ তোমরা হয়তো আমাকে এই ভয়েসটার উপরই পরবর্তীকালে চিনতে পারবে। বাট বিশেষ করে এখন আমি চলে এসেছি গোশালায়, মানে হ্যাঁ সবই আছে এখানে। এটা হচ্ছে আপাতমস্ত পিছনে উপরে সামনে কলেজ থেকে শুরু করে গোশালা থেকে শুরু করে সবকিছু আছে। অল টোটাল সেট, মানে বলতে গেলে পুরো একটা শহরের মতো বলতে গেলে এখানে আছে আদ্যাপীঠ মায়ের মন্দিরে। এবার আদ্যাপীঠ মায়ের মন্দিরে আমি কেন এসেছি তার একটা মানে মেন কারণ আছে। কারণটা এই যে আমি প্রথমে এসেছিলাম, এক মাস দক্ষিণেশ্বরে এসেছিলাম, কিন্তু প্রচুর লাইন হয় ওখানে। চারটে লাইনই পুরো আবার ভরা। তো আমি কি করলাম, ডাইরেক্ট আদ্যাপীঠে চলে এলাম। এখানে এসে ভোগ খেলাম, ভোগের খেয়ে তারপরে তোমাদের এখানে ইন্টার শুট করছি। তার কারণ ফাঁকা জায়গায় ইন্টার শুট করলে ভাই অনেকটা মানে এনার্জেটিক ভাবে ইন্ট্রো শুট করা যায়। আর ইন্ট্রো যত ভালো হবে তত তোমাদের ভিডিওর এঙ্গেজমেন্ট ভালো হবে, প্লাস অডিয়েন্স রিটেনশনও ততটাই ভালো হবে যদি যত যত তুমি ভিডিওর ইন্ট্রোটাকে ঠিকঠাক করতে পারবে। তো এইসব জ্ঞানগুলো দেওয়ার জন্য আরেকটা চ্যানেল খুলবো, তো সেখানে তোমরা এইসব জ্ঞান শুনে নিও। বাট এই চ্যানেলে আমি মেন ব্লগ শুট করি, তো ব্লগের এখানে দেখো দেখতে পাচ্ছ আপাতমস্তক সেই চলে এসেছি আজকেও। আর আমি এখানে নিয়ে চলে এসেছি আজকে আমার মাইক, হেডফোন, ব্যাগে সব সমস্ত জিনিসপত্র আছে। প্লাস মেইনলি এটা বলার কথা, আমি একটা নতুন মানে আমার যে টেক রাজা অফিসিয়াল চ্যানেলটা ওটাকে বাংলা টেক হিসেবে চালু করছি। তো ওখানে এখন ভালো ভালো গ্যাজেটের আনবক্সিং ভিডিও আসতে চলেছে, প্লাস আমার এই ফোনটার আনবক্সিং ভিডিও আসতে চলেছে, সেখান থেকে মিস করবে না। বাট সবচেয়ে সবচেয়ে বড় কথা যেটা হলো, সেটা হলো আমার চ্যানেলের ইন্ট্রোর যে পার্টটা, ওটা কিন্তু আমার চ্যানেলের সবচেয়ে একটা মেইন বেশি বলতে হবে, তো সেইটা আগে শুরু হয়ে যাক, তারপর দেখছি। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি এখন একদম ইন ফ্রন্ট অফ দ্য দক্ষিণেশ্বর টেম্পল গেট। আমি এখন দক্ষিণেশ্বর টেম্পলের একদম যে গেটটা আছে, মেইন দুর্গ, সিংহ দরজার সামনে আছি। আর তোমরা ভিড়টা লক্ষ্য করতে পারছো, প্রচণ্ড ভিড় আছে এখানে। এখানে লাইনও তোমরা দেখতে পাচ্ছ, এই দিকটা দিয়ে যেটা আসছে ওই দিকটা দিয়ে পুরোটা লাইন যাচ্ছে। এটা কিন্তু তোমরা ওই দিকে চলে যাচ্ছে, ওই ব্রিজের ওই দিকে দেখতে পাচ্ছ guys, প্রচুর লাইন আছে। আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এখন এন্টার করতে চলেছি দক্ষিণেশ্বর টেম্পলের। এটা কি ভাই? বাঁশ না, এটা অ্যাকচুয়ালি প্লাস্টিকের পাইপ পাইপ দিয়ে করেছে। আওয়াজ হচ্ছে, আওয়াজ করতে হচ্ছে, কেস করেছে। ও মিটার ডিটেক্টর লাগানো আছে গাইস, এখানে তোমরা দেখতে পাচ্ছ মিটার ডিটেক্টর লাগিয়ে দিয়েছে। কি ভাই সাব, মানে তোমরা জাস্ট চিন্তা করো, মানে এখানে মেটাল ডিটেক্টর পর্যন্ত লাগিয়ে রেখে দিয়েছে। क्या है। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার ডান দিকে, ক্যামেরার ডান দিকে, এটা যায় না কে ভুলে গেছি এখানে। আর এখানে তোমরা মেনলি যেটা দেখতে হবে যে এখানে যে মানে দোকানগুলো ছিল, অ্যাকচুয়ালি আমি অনেক বছর আগেকার কথা বলছি, সাইডের দোকানগুলো কিন্তু সবই উঠিয়ে দিয়েছে। আর অন্য দিনের থেকে কিন্তু আজকে এই দিনের যে ভিড়টা, সেটা কিন্তু তুলনামূলক অনেকটাই বেশি। সামনে দেখতে পাচ্ছ বাবা মা যাচ্ছে, আর পিছনে আমি ব্লগ করতে করতে আরামসে এগিয়ে যাচ্ছি এখানে। আর সাইডে তোমরা দেখতে পাচ্ছ এখন দক্ষিণেশ্বর টেম্পল, দারুণ লাগছে জাস্ট আজকে ভাই, সেরা লাগছে সব হচ্ছে। আই নো যে সিন চেঞ্জ হচ্ছে, তার কারণ আমি সবসময় লং ভিডিও করছি না, জাস্ট এমনি শর্ট ক্লিপে তোমাদের দেখাচ্ছি। তার কারণ মেন আকর্ষণ যেটা আজ হতে চলেছে সেটা হলো তোমাদের ইয়ে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বর পার্কিং এক্সিট লেখা আছে, মানে এই দিকটা দিয়ে তোমরা বেসিক্যালি এই দিকটা দিয়ে, মানে আগে ছিল এখানে অন্য কিছু একটা ছিল যায় না, এখন এই দিকটা পার্কিংয়ের জন্য হয়ে গেছে মেনলি। এখানে তোমরা পার্কিং দেখো, সাইডে সব গাড়ি ফাড়ি দেখতে পাচ্ছ, আর এই দিকটা পুরোটা মেলা। আর এইখানে তোমরা এটা মেনলি দেখতে পাচ্ছ, এইটা কিন্তু পুরোটা ফাঁকা। এখানে তোমরা প্রায় গাড়ি ঘোড়া সমস্ত কিছু রাখতে হবে এখানে গ্যারেজে। আর এখন যে তোমরা লাইনটা দেখতে পাচ্ছ এই দিকের, এটা কিন্তু মেনলি আদ্যাপীঠ দিয়ে লাইনটা আসছে, মানে বেসিক্যালি এই লাইনটা কিন্তু আদ্যাপীঠ থেকে, আদ্যাপীঠের ওই যে রাস্তাটা ওই দিক দিয়ে এসে পিছন দিক দিয়ে ঢুকছে। এই লাইনটা তোমরা কি হয়, এই লাইনটা অনেকটা সিঙ্গেল লাইন হয়, প্লাস ওয়েল মেনটেন লাইন হলো এইটা। তার কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রপার সিঙ্গেল একজন 1 পার্সন দাঁড়িয়ে আছে পিছনে পিছনে। আর মেনলি যেটা এটা আমি নিজেও জানি না, এটা আমি নতুন এসে দেখছি আজকে, কি জানি না, এটা মনে হয় হয়তো আনন্দ মঠ না কি একটা হচ্ছে এদিকে, রামকৃষ্ণ মঠ, সরি রামকৃষ্ণ মঠের কোনো একটা প্রজেক্ট এখানে চলছে। আর এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো রামকৃষ্ণ মঠের দক্ষিণেশ্বর শাখা। রামকৃষ্ণ মঠের যে ওখানে যেটা শাখাটা দেখেছিলে ওইটারই এটা দক্ষিণেশ্বর শাখা। অবভিয়াসলি বুঝতে পারছো দক্ষিণেশ্বরে কতটা লেভেলের
আপগ্রেডেশন হচ্ছে এখন। আর এইটা আমরা এখন চলে এসেছি দ্য অনলি, সরি একটু বেশি বাড়িসারি বলতে শুরু করে দিয়েছিলাম। এটা তোমরা দেখতে পাচ্ছ আদ্যাপীঠ। আদ্যাপীঠে আমি আসার মেন কারণটা হলো, তার কারণ ওখানে ভাই প্রচুর ভিড় ছিল দক্ষিণেশ্বরের লাইনে দেখলাম। সো আমরা কি করলাম, প্ল্যান করলাম যে ভাই আগে আদ্যাপীঠ যাবো, ওখানে মায়ের ভোগ খাবো, খেয়ে তারপরে আমরা আবার পুজো দিতে যাবো। এবার হয়তো অনেকে বলবে যে ভাই আদ্যাপীঠে আগে খেয়ে দে তারপরে মায়ের পুজো হয়। ভাই হয়, সবই হয়। আর এখানে এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ ওটা আদ্যাপীঠ মায়ের চূড়া। এইটা এখন যেটা দেখতে পাচ্ছ এইটা হলো গিয়ে ভোগের টোকেনের কুপন, যেখান দিয়ে কুপন কাটে লোকে। দেখতে পাচ্ছ লাইন আছে, প্রচন্ড লাইন, ওই গেটের সামনে থেকে লাইন আছে কিন্তু এখানে। আর এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ এইটা হলো গিয়ে ভোগের লাইনের গেট। আর আমার বাবা এখন টোকেনটা কেটে আনছে। কেটে আনার পর টোকেন বিষয় বিবরণ আমি তোমাদের দেবো, তার কারণ টোকেন কি কি আছে, কীভাবে কাটবে সব আমি তোমাকে বলে দেবো এক্ষুনি। সো বন্ধুরা, তোমরা যেমন দেখতে পাচ্ছ এখানে আদ্যা মায়ের প্রসাদের কুপন কেটে গেছি। ঠিক এরকম দেখতে কিছুটা কুপনটা, দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ লেখা আছে, প্লাস এখানে ক টাকা করে নিয়েছে সেটা বলে দিচ্ছি। এখানে আবার 80 টাকা করে লেগেছে পার কুপন। আর এখানে তোমরা সকাল 9টা থেকে মধ্যে না যাওয়ার প্রত্যেক পাবে নিষেধ থাকে না। এটা কিন্তু মানে সবসময় কাজ করে না, মানে এই যে বিদ্যুৎ লেখা আছে এই বিদ্যুৎ নিয়ে সবসময় কাজ করে না। তার কারণ আজকে হলো তোমার 1 জানুয়ারি, তো 1 জানুয়ারিতে তোমার বেসিক্যালি প্রচুর লাইন থেকে। আর প্লাস আমরা জামের ষষ্ঠীর দিনকে এসেছিলাম, সেদিনকে আমরা ফ্রি থেকে প্রসাদ পেয়েছিলাম। আজকে হয়তো টাকা দিয়ে কিনতে হয়েছে, বাট আজকে নিশ্চয়তা থাকে যে আজকে রান্না হয়। পারলে আমি রান্না সালটা রেখে দেবো পুরো কিছুটা, বাট টিকিটটা কিছুটা কিন্তু এরকম হয়, 80 টাকা করে পার হেড। 3টে টিকিট নিয়েছি আমরা, 3জনে আছি। তো চলো যাওয়া যাক এখন টিকিটের কুপন নিয়ে। এখন জুতো রাখতে হবে, এখন জুতোগুলো রাখতে হবে প্রপার, জুতো রেখে তারপরে তোমাদের টিকিটের। তো বন্ধুরা, টোকেন কাটা হয়ে গেছে আর আমি এখন বসে আছি একদম ভিতরে। তোমরা দেখতে পাচ্ছ পাথা দিচ্ছে, আর একটা পাথা উড়েও চলে গেছে, সাব্বাস, কি বলবো এটা। এখন তোমার দেখছো পিছনে এত বড় গ্যালারি, মানে গ্যালারির মধ্যে তোমাদের খাওয়ানো হচ্ছে। এখানে আমাদের গ্লাসও চলে এসছে এখন, জাস্ট এবার খিচুড়ি দেওয়ার পালা। গ্লাসের স্পিড, দেওয়ার স্পিড দেখো জাস্ট একবার, পরিবেশনের স্পিডটা দেখো একবার জাস্ট তোমরা, হাই স্পিড। আর এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হলো পরমান্ন, মানে পোলাও টাইপের একটা কিছু দিয়ে দিয়েছে আমার পাতে। এখন এটাকেও চাট করে দেবো, কম দিয়েছে জাস্ট, এটাই মনে হচ্ছে, আর কিছু না। হাত পাত ধুয়ে আমার সব কিছু রেডি হয়ে বসে গেছি। আর একটা কথা হলো, এখানে তোমরা বাইরে থেকে হাত ধুয়ে আসতে হবে, কিন্তু ভিতরে কিন্তু হাত ধুতে দেবে না। এখানে আমি হাত ধুয়ে গেছিলাম, তাড়িয়ে দিচ্ছি। আমার পাতা এখন বেগুনি খেয়ে আমরা এখন বেরিয়ে পড়বো বেগুন তলায়। সরি, একটা জোক মারলাম। অ্যাকচুয়ালি বেগুনি দিয়েছে আগে, বেগুনি দিয়ে দেয়। আর বেগুনি কিন্তু লিমিটেশন একটাই, তোমাদের যাই খাচ্ছ একটা করে বেগুনি দেবে, দুটো করে বেগুনি কিন্তু দেবে না। দিলেও তোমাকে 5 জনকে ওটা আবার দিয়ে দিতে হবে। কি অবস্থা! সেটাই ভালো, নাহলে সব লোকে বেশি বেশি করে চাইবে। বাবা, খিচুড়িও চলে এলো, বাহ। সরি, ভাত এসছে, ভাত। সরি গাইস, ভাত আর এখানে চানা দিয়ে গেছে আমাকে। আজকে এটা শুনতে পেলাম ডাল নেই, আজকে ডালটা আগে হয়তো শেষ হয়ে গেছে। আমরা একটু পরেই গেছি বলতে গেলে, আমরা অ্যাপ্রক্স গেছিলাম 2:40 এরমভাবেই গেছিলাম। ডাল শেষ হয়ে গেছে, বাট যা দিয়েছে এত সুন্দর খেতে তরকারি দিয়ে ভাতই খাওয়া হয় তোমাদের বেশিরভাগটা। জলও চলে এলো, জলও দিয়ে দিল, জলটা একটু আগেই দিত। তো এই দেখো জাস্ট চানা আর ভাত। যদি তোমরা এই ভাত আর চানাটা না খেয়ে থাকো না, মিস করেছো প্রচুর বড়। তার কারণ এটা ফার্স্ট অফ অল এটা মায়ের প্রসাদ, প্লাস এইখানে ভাতের কোয়ালিটি আর চানার কোয়ালিটি এত ভালো আমি কি বলবো। আর খিচুড়িও চলে এসছে আমাদের এখানে। অ্যাকচুয়ালি আমি একটু ফাস্ট ফরওয়ার্ডিং করেই দেখাচ্ছি, তার কারণ বেশি এইসব জিনিস দিয়েই কী হবে, এগুলো একটু এন্টারটেনমেন্ট টাইপের, মানে সিনেমাটিক ব্লগের মধ্যে এগুলো পরে ওর জন্য দেখাতে হয়, তাহলে আমিও দেখাবো। অল্প দেখো তরকারি আর খিচুড়ি, আমি অল্প না, তার কারণে খিচুড়ি আর তরকারি খাই না। তার কারণ খিচুড়ি তরকারি খেলেই আমার মানে একটা লেভেলের মনে হয়, জানে খিচুড়ি, তাও এটা টাইট খিচুড়ি। আমি মানে অনেকে আছে না পাতলা খিচুড়ি করে, ভাই সাই পাতলা খিচুড়ি একদম খাই না ভাই। একটু জুম করে দেখাচ্ছি তোমাদের, জুম শট এগুলো। আর এটা এখন টপ ডাউন শট, মানে মানে নিচ দিয়ে শট, টপ ডাউন শট না, নিচ দিয়ে শট নিচ্ছি, খাচ্ছি। তার কারণ পাশে যে লোকটা বসে আছে ওর একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছিল, তার কারণ ভাই ব্লগ করছি, হঠাৎ করে ক্যামেরা সামনে নিয়ে হ্যালো গাইস করতে শুরু করে দিলাম, একটু মানে অন্য ফিল আসবে না লোকের, ওটাই। খাওয়া প্রায় দেখছো
আরামসে দাবিয়ে খাওয়া চলছে এখানে, মানে আমি যা পাচ্ছি তাই নিচ্ছি। না একটু লিমিটেশন আছে এখানে, এখানে একটু লিমিটেশন আছে খাওয়ার প্রতি। আর গাইস এটা আমি কি দেখছি, পরিবেশন। এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, আমার প্রথমের কথাটা কি ভুল হলো নাকি? বাই দা ওয়ে, এখানে তোমরা দেখতে পাচ্ছ শিবলিঙ্গ। এই শিবলিঙ্গটা তোমরা রাতে যদি আসো তখন দেখতে হবে, লাইট জ্বলবে নিচ দিয়ে। আসলে আর ভালো লাগে না ভয়েস ওভার করতে, কি করব, কিন্তু তোমাদের জন্য ডিজেল লাগিয়ে আমি করে যাব। আর এটা মেন, এখানেই তোমাদের নাম কীর্তন সংকীর্তন হয় একটু ওই বিকেলবেলার দিকে, সন্ধ্যেবেলা তো ওইদিকে হয়, এটা বিকেলবেলার দিকে। এখানে তোমরা সব ওই থাকে সব, এখানে অ্যাম্বুলেন্স এসেছে, কারোর কোনো অসুবিধা হয়েছে হয়তো ওই জন্য এসছে। এটা কিন্তু তোমার দক্ষিণেশ্বর এরিয়া। তো বন্ধুরা এই জায়গাটা তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভোগের জায়গা। মানে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই সামনের গেটটা, প্রপারলি এই গেটটা, এর ভিতরে কিন্তু তোমাদের যারা টোকেন নিয়ে আসো তারা কিন্তু এখানে খেতে পারবে। মানে এখানে যারা টোকেন নিয়ে দেবে তারা কিন্তু এই দিক দিয়ে লাইন দেবে, আর এই দিকটা তোমাদের জুতো রাখার জায়গা আছে, বাট জুতো রাখার জায়গাটা একটু স্ক্যাম টাইপেরই বলতে পারি। আর এদিকে তোমরা যদি ভিতরের দিকে যেতে পারো তাহলে এদিকে তোমাদের প্রচুর অনেক অনেক দেখার কিছু আছে, সেটা তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে। তো বন্ধুরা তোমাদের দেখতে পাচ্ছ পার্টিকুলার এই জায়গাটা দিয়ে তোমরা কিন্তু এখানে হাত ধুতে আসবে। আর হাত ধুতে আসার এদিকে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই পার্টিকুলার রাস্তাটা দিয়ে কিন্তু তোমাদের গোশালা বা যেটা কাকু ভালো করছে আমাদের এখানে, এই পার্টিকুলার এই রাস্তাটা দিয়ে তোমাদের বলতে গেলে গোশালা থেকে শুরু করে পুকুর ধার থেকে সবকিছু সবকিছু এইদিকেই আছে। আমিও জানতাম না, আজকে জানলাম নতুন করে। সো চলো দেখানো যাক সিনেমাটিক ব্লগে আজকে এই দৃশ্যটা, অপূর্ব দৃশ্য। তো বন্ধুরা আমি এখন পার্টিকুলার চলে এসেছি গোশালা গোকুল। তো এখন এটা হলো আদ্যা পিছের গোশালা। গোশালা জানি না কিরকম দেখতে ভিতরে, তাও তোমাদের সঙ্গে ফার্স্ট টাইম দেখবো আজকে। হ্যালো, দেখো পুরো গোশালা দেখা যাচ্ছে তোমাদের এখান থেকে। আচ্ছা ব্যাক ক্যামেরা সুইচ করলে ভালো দেখা যায়, সুইচ করা যায় ব্যাক ক্যামেরা। বন্ধুরা এই জায়গা কিন্তু পুরোটাই হলো গোশালা, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ, আরে আসে না, বাঁধা আছে সব। মা ভয় পাচ্ছে যে গরু আসবে কিনে, দিয়ে সব বাঁধা আছে। দেখতে সেখানে কিন্তু প্রপার খাবার জলের ইয়ে থেকে শুরু করে এখানে খাবার দেওয়ার যে জায়গা, সেটাও কিন্তু এখানে করা আছে। প্লাস এখানে প্রত্যেক দিনই পাইপ দিয়ে ধোয়া হয়। অতটা গন্ধ নেই, বাট যতটা হয়েছে যতটা গন্ধ আছে জাস্ট। এখানে প্রপার কিউ আছে, কিউ থেকে শুরু করে প্রতিটা গরুকে ভালো করে চান করানো থেকে শুরু করে সব কিছু করা হয়েছে এখানে। আর এখানে তোমার দেখতে পাচ্ছ ছবিও আছে তেত্রিশপুরি দেবতার। ওইদিকে উপরে ঘুড়ি মুড়ি আর কিছু নেই কোথাও দেখার মতো, জাস্ট এখানে গরুরা আছে। আরাম হচ্ছে, আরাম আরাম হচ্ছে। রাধে 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 রাধে। হয়েছে 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 হয়েছে, আর থামো। কিস করে দাও, কিস করে দাও, হাই বলে দাও, হাই বলে দাও একটু, হাই বলো, বলো বলো, হাই বলো, হাই বলো, হাই বলো। গরুগুলো হেভি সুইট 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 সুইট। বেশি ঘাঁটবো না। একদম ইকো ফ্রেন্ডলি গরু। কুচি 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 কুচি।
আর বন্ধুরা এটা হলো আদ্যাপীঠের বালক আশ্রম, এখানে কিন্তু ছেলেরা থাকে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা আদ্যাপীঠের বিএড কলেজের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। এটা কিন্তু একদম ভিতরের দিকে তোমরা বলতে পারো, মুচকর দিয়ে এটা একদম ভিতরের দিকে। আর ভিতরের দিকে হওয়ার সাথে সাথে কিন্তু এখানে এখানে মাঠও আছে। মাঠ থেকে শুরু করে যেমন দেখতে পাচ্ছ এখানে প্রপার একটা স্কুলের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু এখানে তৈরি করা আছে। প্লাস এখানে শারীর শরীর স্বাস্থ্য বজায় রাখার জন্য মাঠও আছে। মাঠে তোমরা দেখতে পাচ্ছ এখন বাচ্চারা খেলছে কিছুজন। প্লাস কিছু টুরিস্টও এসছে এখানে দেখতে পাচ্ছ, কিছু টুরিস্টও এসছে। টুরিস্টও এখানে খেলছে, মানে খেলতে নিচ্ছে, বাচ্চাদের মন ভালো তার জন্য। আর এখানে দেখেছো মাঠটা কিন্তু পুরোটাই তার দিয়ে ঘেরা। তার দিয়ে ঘেরা না, বাট এই যে এই জায়গাটা পার্টিকুলার কিন্তু পুরোটা কাঁটা তার দিয়ে ঘেরা। ভিতরে হয়তো হোস্টেল মোস্টেল কিছু আছে, হ্যাঁ আছে, একটা আশ্রম টাইপের আছে ওই যে। ও সরি, এখানেই তো আছে, এই যে লেখাই আছে, আমি দেখিনি এতক্ষণ। আদ্যাপীঠ বালক আশ্রম। এই আশ্রমে হয়তো ছেলেরা থাকে, বা এখনো হয়তো আছে, আমি জানি না এক্স্যাক্টলি। বাট তাও যেটা বলতে পারি তোমাদের, পরিবেশ কিন্তু খুবই সুন্দর। আর বন্ধুরা এটা তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হলো তোমরা ওই তোমার আরে বলে না সেই ক্ষেতের ফল, ওই ফলগুলো নিয়ে এসে গরুকে খাওয়ায়, খুবই পুণ্যের কাজ এটা। আমার মনে হয়, তার কারণ সব খেতে দিয়ে ইচ্ছে ভালো, অসুবিধা নেই এর ফলে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ হাঁস, সেরা সেরা হাঁস আছে এখানে। রাজহাঁস বলিস? আয় আয়, জলে থাকে এখানে না? এখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, রিপোর্টার চলে এসছে মন্দিরের সামনে। আমি, ওরা লোকেদের ভিডিও করছে আর আমি ওদের ভিডিও করছি, কি অবস্থা! সো বন্ধুরা তোমরা এটা দেখতে পেলে, আলাদা লেভেলের হচ্ছে এখানে। আমি ওদের রেকর্ড করছি, ওরা অন্য কাউকে রেকর্ড করছে। ভেরি গুড, ভেরি নাইস। যাই কথা বলবো না, বাট কথা বললে এখন মানে কাজ হবে না, কথা বলতেই থাকবো, সব দরকার নেই। হচ্ছে ভালো, রায় রেকর্ড করে নিয়েছি, যখন দেখা হবে তখন দেখা যাবে। তবে ওটা বেশিরভাগ কিন্তু রিডিংয়ের মাইক ইউজ করছে। আমি একমাত্র ডিজিআই কিনবো। সব ফোন ক্যামেরা হাতে, ওই হ্যান্ডেল মাইক, মানে আমি যা ইউজ করছি সেমই ইউজ করছে তবে নিউজ চ্যানেলের রিপোর্টাররা। লাভ আসছে সেরকমই আমাদেরও, বাট তাও তোমরা বলতে পারো এখন আছে। দাঁড়া ব্যাক সাইডে, না ওইদিকে চলে গেছে। একটু পরে আমি পুজো পুজো দেবো, পুজো পুজো দিয়ে সন্ধ্যা আরতি হবে, তারপরে বাড়ি যাবে। এখান থেকে দক্ষিণের সাথে যাবো না, কে যায় এত লাইনের মধ্যে, বেকারবার লাইন ফাইন ইয়ে করে কি হবে গিয়ে। বলছি ডাইরেক্ট আমি এখানে পুজো দিয়ে দেবো, ধ্যান কি হবে, মা সবই এক। আর ভিতরে ঘুরে বেরোলাম হালকা করে, বিএড কলেজ মাঠে যাই তোমরা দেখলে হালকা করে, হালকা হালকা টেক দেওয়ার ভিডিও দেখে হালকা হালকা চলে আসে সব। অবশ্য আমারটা আমার আলাদা। ও হ্যাঁ, বিয়ন্ড টেকনোলজি বা বিয়ন্ড টেকনোলজি নামটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করবো। তার কারণ এই এই নামে, পার্টিকুলার এই নামে আমি একটা টেক চ্যানেল খুলতে চলেছি। সো বিয়ন্ড টেকনোলজি নামটা তোমার যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে যে হ্যাঁ দাদা এই নামটা ভালো লাগে, তুমি এই নাম্বার চ্যানেল খুলতে পারো। বা আমার যে চ্যানেল নাম আছে টেক বিয়ন্ড রিড রাজা, ওটা যদি ভালো লাগে তাহলে ওটা বলে ভোট করবো, আমি একটা পোল করবো যে কোনটা ভালো লাগে, সেই অনুযায়ী আমি সেই চ্যানেলের নামটা রেখে দেবো। তবে দেখা যাক কি ওটা কোথায় গেল এখন।
সো বন্ধুরা, তোমরা এখন দেখতে পাচ্ছ আদ্যাপীঠে পুরো সিনারিওটা এক্সপিরিয়েন্স করে আমি এখন চলে এসেছি দক্ষিণেশ্বরের সিনারিও এক্সপিরিয়েন্স করতে। সিনারিও কেন বলছি তার কারণ সেটা স্টুডিওতে গিয়ে বলবো, তার কারণ অনেক কিছু কেস হয়েছে, অনেক কিছু হয়েছে, সেগুলো সব স্টুডিওতে গিয়ে বলা যাবে। অনেক ঝোলঝাল আছে, ম্যানেজমেন্টের অনেক বলা যায়। তারপরে তোমার ধরতে গেলে এখানে সিকিউরিটিটা অনেকই আছে। এই দক্ষিণেশ্বরটা কী হয়, দক্ষিণেশ্বর আমি পুজো দেবো না, জাস্ট এমনি মাকে দর্শন করবো, দর্শন করে দর্শনও করবো কি যাই না, জাস্ট দেখে বেরিয়ে যাবো। যতটা দেখানো সম্ভব দেখাবো। কারণ সকালে তোমাদের দেখি সিনারি, রাতেরটা দেখাই, রাতের লাইটিংগুলো কেমন আছে। ভিতরে তো ক্যামেরা অ্যালাউ করবে না, জাস্ট দেখি এরভাবে কতটা কী করা যায়। বাদ বাকি তোমরা তো সামনের ব্লগে দেখতেই হবে কী হয়েছে আদ্যাপীঠের সঙ্গে। আচ্ছা, আদ্যাপীঠের সঙ্গে আমার সিচুয়েশান প্রথমে এমন ছিল না, এখন থেকে কি একটা হয়ে গেছে। বাই দ্য ওয়ে, আমি এখন তোমাদের সামনের দৃশ্যটা দেখাই, প্রচুর অফ করবো লাগে। অ্যাকচুয়ালি গেট বন্ধ আছে কিনা জানি না, দেখা যাক। অবশ্যই সামনে গেটের সামনে পৌঁছেও গেছি। সো চলো ব্যাক ক্যামেরায় সুইচ করা যাক। এরকম সিনারিও আছে গেটের সামনেকার, পুরো হলুদ দিয়ে ঘেরা, আর এখান দিয়ে হলো তোমাদের এন্ট্রি। ওই গেটটা দিয়ে মোস্ট প্রবাবলি এক্সিট হচ্ছে, আর দিয়ে স্কাই স্ক্র্যাপার মিনস মোস্টলি তোমাদের এখান দিয়ে ঢোকাবে। আর এখানে হয়তো মেটাল ডিটেক্টর ছিল পরে। আর মোস্টলি এখানে তোমরা প্রথমে দেখতে পাবে রামকৃষ্ণের একটা বড় ধরনের পেইন্টিং। ঠিক পেইন্টিং না, এটা তোমাদের টাইলস দিয়ে বেশিরভাগ তৈরি করা হয়েছে এটা। বাদ বাকি তোমরা এখানে দেখতেই পাচ্ছ কতটা ভিড় আছে এখন সকালের চেয়ে সন্ধ্যেবেলা। এখন প্রায় আমার থেকে ভিড় আছে বলতে গেলে, না অতটা ভিড় নেই, জাস্ট নর্মাল একটা যেমন লোক থাকে আর কি, তাও ভিড় আছে মোটামুটি বলতে গেলে তোমাদের। হ্যাঁ না, লাইন কতটা আছে এই দিকটা তোমাদেরও বাবা। লুক অ্যাট দিস, লুক অ্যাট দিস। এই রেলিংগুলো দেখতে পাচ্ছি, রেলিংয়ের মাঝখানে মাঝখানে লাইন যাচ্ছিল, কতটা ভয়ানক দেখতে হবে। লাভলি ভাই। দেখতে পাচ্ছ মন্দিরের লাইট জ্বলে গেছে এখন ইতিমধ্যে, আর লাইটিংটা অপূর্ব হয়েছে মন্দিরে। জাস্ট বেসিক্যালি আমাদের এখানে লাইটিং দেখানোর জন্য আনিনি, এই দিকের এই বিল্ডিংটার লাইটিং অপূর্ব হয়েছে। একটা রাজবাড়ি রাজবাড়ি ফিল আসছে এখানটা। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ কতটা ভিড় আছে এখানে। ভিড় দেখি কি হবে,
বাবাকে দেখো বাবা মাথা মাথা দিয়ে এগিয়ে চলো। এখানে আপনার বাড়ির লোকজন আপনার জন্য অপেক্ষা করছেন। সামনে তোমরা একটা জিনিস লক্ষ্য করতে পারো, তো এটা হলো সিকিউরিটি পোস্ট, আই থিঙ্ক এখানে জ্যামার লাগানো আছে। আর এই দিকটা কেন নো এন্ট্রি করছে আমি জানি না, তোমার এখানে লাইনে দিয়ে আছে কোনো ঘরে ফেরার পথে আপনজনের জন্য অবশ্যই সংগ্রহ করে নিয়ে যান আছে দিকে একটা লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত মায়ের দুর্লভ ছবি সম্বলিত 2026 সালের সুদৃশ্য রঙিন ক্যালেন্ডার। এছাড়াও স্টলটিতে পাবেন মাতৃশক্তি পত্রিকার শারদীয়া ও কল্পতরু সংখ্যা এবং জাগ্রত বিবেক পত্রিকার বিভিন্ন সংখ্যা। যাই এখন ওই এদিকে ক্যালেন্ডার ও পত্রিকা আপনারা যারা পুজো প্রদান করবেন 1 নম্বর গাড়ি পার্কিং চলে যাবে। আপনারা স্টেট কর্মকর্তা থেকে আপনারা যেখানে আপনাদের ক্যামেরা এমন অন্ধকার সব কিছু উঠবে। চলো চলো চলো। চলো চলো চলো। সো গাইস, বাসে উঠে ফাইনালি আমরা চলে এলাম ব্যান্ডেল। অ্যাকচুয়ালি মাছের ক্লিপটা আমার কাছ থেকে আনফর্চুনেটলি ডিলিট হয়ে গেছিলো, ওর জন্য দেখাতে পারলাম না। ট্রেনে ফেনের ক্লিপ ছিল। ডাইরেক্ট আমরা ব্যান্ডেলে নেমে গেলাম, হাওড়া লোকাল ধরে হাওড়া গেলাম। এই ছিল আজকের ব্লগ বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য স্টে সেফ অ্যান্ড স্টে ক্লাম। বাই বাই গাইস। Pobre mi gatito, alguien le ha pegado por comer meloncito, ahora está llorando. Pobre mi gatito, alguien le ha pegado por comer meloncito, ahora está llorando.